যে আপার প্রাইমারি টেট বাংলা বিষয়ের যে আমাদের পার্টগুলো আছে, আমরা আজকে প্রথমেই শুরু করতে যাচ্ছি কারক, বিভক্তি ও অনুসর্গ নির্দেশ। আমরা জানি প্রায় চাকরির প্রতিটা পরীক্ষাতেই এই কারক বিভক্তি, বিশেষ করে আপার প্রাইমারিতে, যেহেতু এটা 6 থেকে 8 পর্যন্ত, তার মধ্যে আমরা 7 এবং ক্লাস 8-এ পাঠ্য বইয়ে এই কারক বিভক্তি পাই, তাই আমাদের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই জেনে নেই কারক কি। তার আগে তোমরা আর একবার কনফার্ম করো যে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, হালকা কেটে আসছে। আচ্ছা, একটু ফ্যানটা অফ করে রেখে দেবো। নেটওয়ার্ক তোমার ওখানে পাচ্ছে ঠিকঠাক? একটু দেখো, বাকিরা দেখি, বাকিরা বলো তো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা দেখো, তুমি আরেকবার দরকার পড়ে ওখান থেকে কেটে আবার জয়েন করে নাও, দেখো নেটওয়ার্ক কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আগে প্রথমে কারক কি, আমরা কারকের ডেফিনেশনে কি বলবো। আমরা প্রত্যেকে জানি যে বাক্যে যে ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের, যেমন বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক বা তোমরা বলতে পারো অন্বয়, যে সম্পর্ক বা অন্বয়, তাকেই আমরা কারক বলি। তবে এখানে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা যদি আমরা বাক্যের শুধু ক্রিয়াপদ না বলে যদি আমরা বলি যে বাক্যের যে সমাপিকা ক্রিয়া, বাক্যের সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া সম্পর্কে কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। আমি একটু অল্প কথায় বলছি। সমাপিকা ক্রিয়া হচ্ছে এমন একটা ক্রিয়া যে ক্রিয়াটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের যে বাক্যটি আছে সেই বাক্যটি সম্পূর্ণ হয়েছে বা বাক্যের কাজটা শেষ হয়েছে। যদি শেষ না হয় তাহলে সেটাকে আমরা বলবো অসমাপিকা। যদি কাজটা শেষ হয় তাহলে তখন আমরা সেটাকে সমাপিকা ক্রিয়া বলব। অর্থাৎ বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সাথে অন্যান্য যে নামপদ, বিশেষ করে বিশেষ্য বা সর্বনামের যে সম্পর্ক বা অন্বয়, তাকে আমরা কারক বলবো। কারক ব্যাপারটা ক্লিয়ার? কোনো ডাউট? কারো ডাউট আছে? আচ্ছা, যদি আমরা এই কথাটাকে আরো সহজভাবে বলি তাহলে বলবো যে বাক্যের কাজের সাথে অন্যান্য শব্দের কানেকশন বা সংযোগই হলো কারক। এই হচ্ছে কারক। এবার আমরা একটু বিভক্তি ছোট্ট করে জেনে নিই। বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে, তাকে বিভক্তি বলে। আরেকবার বলছি, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে, তাকে বিভক্তি বলে। বাংলায় যেমন, বাংলায় যদি আমরা বিভক্তি দেখি তাহলে দেখব এ অন্তস্থ অ, তে, কে, রে, র, এর। এছাড়াও শূন্য বিভক্তি বলে একটা বিভক্তি আছে। অর্থাৎ যেখানে কোনো বিভক্তি দেখা যাবে না সেখানে আমরা ধরে নেব শূন্য বিভক্তি আছে। ঠিক আছে? আমরা এবার ছোট্ট করে জেনে নেই অনুসর্গ বা পরসর্গ কি। যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির মতোই কাজ করে তাদেরকে আমরা
অনুসর্গ অনুসর্গ বলবো। এমন কিছু শব্দ আছে, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বুঝবে এবং কাজ করবে কিরকম, বিভক্তির মতো। সেই শব্দগুলোকে আমরা বলবো কি, অনুসর্গ। যেমন বাংলায় অনুসর্গ অনেকগুলো আছে, যেমন দ্বারা, দিয়ে বা দিয়া, থেকে, হতে, চেয়ে, জন্য, নিমিত্ত ইত্যাদি। এগুলো বাংলা অনুসর্গ। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে শিখলাম কারক কি জিনিস, তারপর আমরা জানলাম যে বিভক্তি কি, এবং পরবর্তীতে আমরা দেখলাম অনুসর্গ। তখন কারক বিভক্তি নির্ণয় করতে হলে আমাদের কারক, বিভক্তি, অনুসর্গ এই তিনটে জিনিসই আমাদের জানা দরকার। তাহলে আমরা এবার রুলস এবং এক্সপ্লেনেশনে যাচ্ছি, অর্থাৎ কারক কিভাবে নির্ণয় করব তার কিছু শর্ট ট্রিক্স আমরা এখানে বলবো। কেউ কিছু বলবে? তাহলে কারক নির্ণয়ের আমরা কিছু ম্যাজিক ট্রিক্স বলতেছি। দেখো, ক্রিয়াপদকে নির্দিষ্ট প্রশ্ন করলেই কারক বেরিয়ে আসে। ক্রিয়াপদকে, যে সমাপিকা ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াপদটাকে আমরা যদি নির্দিষ্ট প্রশ্ন করি তাহলে আমরা কারক পাবো। যেমন 1 নম্বরে আমরা দেখে নিই যে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাবো কর্তৃকারক। ভালো করে মনে রাখবে প্রত্যেকে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কি, কর্তৃকারক। আবার অনুরূপভাবে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কর্মকারক পাবো। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। ক্লিয়ার? দেখো 3 নম্বর, দেখো যদি কি দিয়ে বা কিসের দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা যে কারক পাবো সেটার নাম হচ্ছে করণকারক। তাহলে কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবশ্যই কি কারক হবে, করণকারক হবে। আবার যদি 4 নম্বরে আমরা যাই, কার জন্য বা কিসের নিমিত্তে বা কিসের জন্য, এই যে এই শব্দগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পাবো কি, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। ঠিক আছে? আবার 5 নম্বর, কোথা থেকে বা কিসে ভয় বা উৎপন্ন বা থেকে বা হইতে এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটা পাবো কি, অপাদান কারক। এবং কোথায় বা কখন বা কোনো বিষয়ে যদি আমরা প্রশ্ন করি, অর্থাৎ স্থান, কাল এবং সময় যদি প্রশ্ন করে যদি পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই হবে অধিকরণ কারক। আমরা কারক বিভক্তি এখানে কিছু গুরুত্বপূর্ণ 100টার মতন উদাহরণ রেখেছি, তোমরা একটু চোখ বুলিয়ে নাও। কারো কিছু জিজ্ঞাসা থাকলে মাইকটা অন করে বলবে। দেখো, আমরা কারক বিভক্তি দেখি প্রথমেই ক্যাটাগরি 1-এ আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। কর্তৃকারক ও কর্মকারকের এখানে 25টা উদাহরণ আছে। দেখো, যেমন এখানে আছে প্রথম বাক্যটার মধ্যে, দেখো 1 নম্বর বাক্যে ছেলেরা বল খেলছে। দেখো ছেলেরা, তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কে বা কারা, তার মানে এখানে যদি আমরা প্রশ্ন করি যে কারা কারা বল খেলছে, আমরা এই যে খেলছে কথাটা, এটা এটা সমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়াটাকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলাম। তাহলে আমরা প্রথমেই দেখেছি যে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা কি হবে, কর্তৃকারক। তাই এখানে আমরা ছেলেরা নিঃসংকোচে বলতে পারি যে ছেলেরা শব্দটি, অর্থাৎ ছেলেরা যে পদটি আছে এটি কর্তৃকারক। তাহলে মূল মূল শব্দ যে আছে, মূল শব্দ কোনটা, ছেলে, তার সঙ্গে যে শব্দাংশটা যুক্ত হয়েছে
রা, এইটা তাহলে আমাদের হলো বিভক্তি। তাহলে ছেলে এবং রা, দেখো ছেলেটা হচ্ছে তাহলে কর্তৃকারক, রাটা হচ্ছে আমাদের বিভক্তি। তাই আমরা যখন উত্তর করব তখন অবশ্যই বলবো যে কর্তৃকারকে রা বিভক্তি। এগুলো তোমাদের এমসিকিউ আকারে দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে বেছে বেছে নিয়ে দেবে। কিন্তু যদি আমাদের প্রাইমারি যে মানে কনসেপ্ট যেটা আছে সেটা যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে আমরা ধরতেই পারবো না যে আসলে এটি কোন কারণ। দেখো 2 নম্বর উদাহরণ দেখি, বলছে গরুতে ঘাস খায়, গরুতে ঘাস খায়। দেখো তাহলে আমরা যদি বলি যে কে ঘাস খায়, তাহলে গরু, গরু ঘাস খায়। তাহলে কে বা কারা, আমাদের শর্ত ছিল কি কে বা কারা, তাহলে অবশ্যই এটি কি হবে কর্তৃকারকে তে বিভক্তি। তখন মূল যে শব্দ আছে সেটা হচ্ছে গরু, তার সঙ্গে তে শব্দাংশ, এই তে কথাটা হচ্ছে আমাদের বিভক্তি। আবার দেখো 3 নম্বরে দেখো, বলছে পাগলে কিনা বলে। তাহলে পাগলে তার মানে কে কিনা বলে, তাহলে পাগলে, তাহলে আমাদের এটা কি হবে কর্তৃকারক হবে, অবশ্যই কর্তৃকারকে এ বিভক্তি। তাহলে কারক আর বিভক্তি বুঝতে পারছো প্রত্যেকেই। কেউ বলবে কিছু? কারো মাইক মাঝে মাঝে অন করছো, কিছু বলতে চাইলে বল, অসুবিধা নেই, বলে দিচ্ছি। দেখো 4 নম্বর দেখো, 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর দেখো, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে পাতা নড়ে। তাহলে এখানে কি জল পড়তেছে, জলটা কি, জল বা পাতা দুটোই বলো আমরা দেখি, তাহলে দেখবো যে কে পড়ে বা কে নড়ে, তাহলে আমরা উত্তর কি পাবো পাতা বা জল, তাহলে এটা কর্তা, তাই এটি কর্তৃকারক। তাহলে কর্তৃকারকে কি বিভক্তি, অবশ্যই এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি। আবার যদি আমরা দেখি যে দেখো আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এইটা দেখো আমাকে যেতে হবে, এইটা কিন্তু অনুক্ত কর্তৃকারক, এটা আবার একটু আলাদা নিয়ম, একটু অনুক্ত কর্তৃকারক, অনুক্ত কর্তৃকারকে কি বিভক্তি। আবার পরে দেখো এগুলো কারকের ভাগের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, ঠিক আছে। দেখো মায়ে ঝিয়ে কথা বলছে, মায়ে ঝিয়ে, দেখো এটা বেতিহার কর্তা, বেতিহার কর্তায় এ বিভক্তি, মায়ে ঝিয়ে, আমরা দুজনে মিলে করছি। আমরা এই কনসেপ্টটা একটু পরে বোঝাচ্ছি। বেতিহার কর্তা এবং আরো একটা কর্তা আছে, দেখি আমাদের এখানে আসে কিনা। দেখো পরে দেখো 7 নম্বরে দেখো, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষক এটি হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তায় কি বিভক্তি, অবশ্যই শূন্য বিভক্তি। আবার দেখো যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে ছাত্রদের এইটা হচ্ছে প্রযোজ্য কর্তা, মানে কর্তা নির্দেশ করতেছে, কর্তা মানে মূল কর্তা নির্দেশ করবে এবং তার মাধ্যমে আরেকজন পড়বে, অর্থাৎ কর্তা নিজে করবেন না, কাজটা করিয়ে নেবেন, কাজটা যাদের মাধ্যমে করিয়ে নেবেন সেটা হবে প্রযোজ্য কর্তা, আর যে করবে সে হচ্ছে প্রযোজক, ঠিক আছে। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, তাহলে এখানে এই যে ছাত্র কথাটা এটা হচ্ছে আমাদের প্রযোজ্য কর্তা এবং এর সঙ্গে বিভক্তি কি আছে, দের বিভক্তি। আবার দেখো 9 নম্বরে দেখো, বলছে যে বাজনা বাজে, বাজনা বাজে, বাজনা তো আর নিজে নিজে বাজে না, তাই না, তাহলে এটি হবে কর্ম কর্তৃবাচ্য, তাহলে কর্ম কর্তৃবাচ্যে শূন্য বিভক্তি। আবার দেখো 10 নম্বরে দেখো, ভাইয়ে ভাইয়ে লড়াই, ভাইয়ে ভাইয়ে লড়াই, তাহলে এটি কি কর্তা, এটি বেতিহার কর্তা, যখন দুজনে মিলে কাজটা করতেছে, মানে একে ছাড়া এ অসম্পূর্ণ, লড়াই করতে গেলে দুজনের দরকার,
বা কথা বলা, বা এখানে যদি তুমি ঝগড়া বলো, তাহলে আমাদের কি দুজন দরকার। তার মানে একজন কর্তাকে ব্যতি রেখে আর একজন পাস করতে পারবে না, তবে সেটা ব্যতিহার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা ব্যতিহার কর্তায় কি বিভক্তি হলো? এ বিভক্তি। আবার দেখো 11 নম্বর দেখো, বলছে ঘোড়ায় গাড়ি টানে। তাহলে ঘোড়ায় গাড়ি টানে, কে গাড়ি টানে? তাহলে ঘোড়া, অর্থাৎ কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি। 12 নম্বর দেখো, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে, এটি কর্তৃকারকে কি বিভক্তি হবে? তে বিভক্তি। বুলবুলি তার সঙ্গে তে শব্দাংশ জড়িয়ে আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার আচ্ছা দেখো 13 নম্বর, ছেলেরা বল খেলছে। তাহলে ছেলেরা বল খেলছে, দেখো এখানে কিন্তু আর কে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না। দেখো এখানে কিন্তু, দেখো 13 নম্বরে যদি আমরা দেখাই ছেলেরা বল খেলছে, তাহলে আমাদের কিন্তু এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ঠিক উত্তরটা পাওয়া যাচ্ছে না। যদি আমরা বলি খেলছে, তাহলে কে খেলছে বা কারা খেলছে এরকম বললে কিন্তু আমরা উত্তর পেয়ে যাই কোনটা? ছেলেরা। বল কিন্তু পাচ্ছি না, তাহলে এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করে লাভ নেই, তাহলে আমাদের পরেরটা ভাবতে হবে। তাহলে আমরা দেখো এখানে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, অর্থাৎ এখানে কি দিয়ে যদি প্রশ্ন করি, ছেলেরা বল খেলছে, ছেলেরা কি খেলছে, তাহলে আমরা এটা বলবো কি? কর্মকারক, এবং এটি শূন্য বিভক্তি, যেহেতু বলের সঙ্গে কোনো শব্দাংশ নেই। 14 নম্বর দেখো, বলছে ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো, মানে ডাক্তার ডাকো মানে ডাক্তার কে ডাকো হবে, এটা একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ডাক্তার কে ডাকো, ডাকো এটা তো হচ্ছে না, যাই হোক এটা তোমার টাইপিং এ মিস্টেক আছে। ডাক্তারকে ডাকো, তার মানে কাকে ডাকো। যদি বলি যে ডাক্তারকে ডাকো, তার মানে কাকে ডাকো, তাহলে তখন হবে কর্মকারক এবং কে বিভক্তি হবে। এখানে আর তখন শূন্য বিভক্তি হবে না, হবে কি? কে বিভক্তি। ডাকো তো আর কারক হয় না, তাই না? ডাকো একটা ভার্ব, ক্রিয়াপদ, টাইপিং মিস্টেক। দেখো 15 নম্বর দেখো, বলছে আমাকে একটা বই দাও। তাহলে দেখো আমাকে একটা বই দাও, তাহলে কাকে বই দিবে? আমাকে। তাহলে এটা হচ্ছে কর্মকারক। কর্মকারকে গৌণ কর্মকারকে কে বিভক্তি। কিন্তু ডিপলি ভাগ একটু কম আসে, আমরা আমাদের যেটা মুখ্য মুখ্য জিনিস আমরা সেগুলো তুলে ধরেছি, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে পারো যে যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক বলতে পারি আমরা, যে জিনিসটার প্রাণ আছে। আমাদের যদি কর্মের মধ্যে দেখি যে দুটো কর্ম আছে, যদি সেটা বস্তুবাচক হয় তাহলে মুখ্য কর্ম হয়। তাহলে বস্তুবাচক যদি হয়, বস্তুবাচক, বস্তুবাচক হলে আমাদের হবে মুখ্য কর্ম। কিন্তু আমাদের যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তি বা প্রাণীবাচক, প্রাণীবাচক, প্রাণীবাচক হলে তখন সেটা গৌণ কর্ম। ছোট্ট করে এইটুকু তোমরা মনে রাখতে পারো। তাহলে আমাকে এটা প্রাণীবাচক, তাই এটি গৌণ কর্মকারক। কর্মকারক তো অবশ্যই হবে গৌণ কর্মকারক। তাহলে আমাকে, তাহলে কে দিবে। 16 নম্বর দেখো, বলছে আমাকে একটা বই দাও। আমাকে একটা কি দিবে? বই। তাহলে এই যে বইটা এখানে দেখো যে বস্তুবাচক, তাই বইটা এখানে দেখো মুখ্য কর্মকারক হয়েছে। তাহলে বই শব্দের মধ্যে কোনো কিছুই নেই, কোনো বিভক্তি নেই, তাই শূন্য বিভক্তি। 17 নম্বর, তাকে আমি চিনি। তাকে আমি চিনি, কাকে আমি চিনি? তাকে। বলছে এটি কর্মকারকে কে বিভক্তি।
18 নম্বর দেখো, তুমি কি বলছো, তুমি কি বলছো, তাহলে তুমি কি বলছো এটা হচ্ছে কর্মকারক, কর্মকারকে শূন্য বিভক্তি। আবার 19 নম্বর দেখো, বলছে গান গাও, তার মানে কি গাও, তাহলে গান, অ্যান্সার হচ্ছে কি গান, তাহলে গানটা হচ্ছে আমাদের কর্মকারক এবং এখানে যেহেতু কোনো বিভক্তি নেই তাই শূন্য বিভক্তি। 20 নম্বর দেখো, ফুল তোলো, কি তোলো, ফুল তোলো, তাই আমাদের এটিও কর্মকারকে শূন্য বিভক্তি। আবার বলছে 21 নম্বর, বলছে মাছি মারা ওষুধ, মাছি মারা ওষুধ, কি মারা ওষুধ, মাছি মারা, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। দেখো 22 নম্বর দেখো, বলছে যাকে খুঁজছো সে নেই, যাকে খুঁজছো সে নেই, তাহলে যাকে খুঁজছো, কাকে, কাকে খুঁজছো সে নেই, তার মানে যাকে খুঁজছো সে নেই, তাহলে কর্মকারকে কে বিভক্তি হবে। 23 নম্বর দেখো, আমি ভাত খেয়েছি, তাহলে আমি কি খেয়েছি, উত্তর হচ্ছে ভাত খেয়েছি, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। আবার 24 নম্বর, রাজাকে প্রণাম করো, কাকে প্রণাম করবে, বলছে রাজাকে, তাহলে কর্মকারকে কে বিভক্তি। 25 নম্বর, সে বই পড়ছে, দেখো কর্মকারকে শূন্য বিভক্তি, বা তোমরা এটা বইটাকে কি করতে পারো, মুখ্য কর্ম হিসেবেও ধরতে পারো যেহেতু এটি বস্তুবাচক। দেখো ক্যাটাগরি 2-তে আবার দুটি কারক, করণ কারক ও নিমিত্ত কারক, এখানেও 25টি উদাহরণ আছে। নিমিত্ত কারকটি প্রাচীন ব্যাকরণে সম্প্রদান কারক বলা হতো, অর্থাৎ শর্তহীন যে দান বা মানে যে দানটা নিঃস্বার্থ, যেখানে কোনো শর্ত নেই বা স্বার্থ নেই, সেইটা হবে সম্প্রদান কারক, যেখান থেকে কোনো আমাদের চাওয়া নেই। এটা প্রাচীন ব্যাকরণে ছিল সম্প্রদান কারক, আধুনিক কারকে সেই সম্প্রদান কারকটা তুলে দেওয়া হয়েছে। দেখো প্রথমে দেখো, আমরা 1 নম্বর প্রশ্ন দেখি, বলছে কলমে লেখা হয়। দেখো এবার যদি আমরা শর্ট ট্রিক্সে যাই কিভাবে চিনব, কলমে লেখা হয়, তার মানে কলমের দ্বারা লেখা হয় বা কলম দিয়ে লেখা হয়, তাহলে দ্বারা বা দিয়ে বোঝালে কি কারক, কি কারক হয়, করণ কারক, তাই এটি করণ কারক হয়েছে, কলম যোগ এ, তাই এ বিভক্তি হয়েছে। কলমে লেখা হয়, করণ কারকে এ বিভক্তি। আবার দেখো 2 নম্বর, টাকায় কিনা হয়, তার মানে টাকায় মানে টাকা দ্বারা কিনা হয়, তার মানে এখানে কথাটা আসল কথাটা হচ্ছে টাকা দ্বারা কিনা হয়, তাহলে আমাদের দ্বারা দিয়ে বলেছে তাই করণ কারকে অন্তঃস্থ বিভক্তি, টাকার সঙ্গে অন্তঃস্থ আছে তাই অন্তঃস্থ বিভক্তি। আবার দেখো 3 নম্বর দেখো, বলছে আমরা কান দিয়ে শুনি, তাহলে আমরা কি দিয়ে বা কার দ্বারা বা কিসের দ্বারা শুনি, উত্তর হচ্ছে কান দ্বারা, তাই এটি করণ কারকে। এবার দেখো দিয়ে আছে, বিভক্তির মতো কাজ করতেছে, দেখো বিভক্তির মতো কাজ করতেছে কিন্তু আসলে বিভক্তি নয়, এটা হচ্ছে আমাদের কি অনুসর্গ, দিয়ে অনুসর্গ, তাই দিয়ে অনুসর্গ হয়েছে। 4 নম্বর, লোকটা গোফে চেনা যায়, লোকটা গোফে চেনা যায়, দেখো গোফের নিচে তার মানে গোফের দ্বারা, এখানে একটা লক্ষণ বোঝাচ্ছে, তাই এটি করণ কারক, লক্ষণাবাচক, এটি গোফে, গোফ যোগ এ, তাই এ। চেষ্টায় সব হয়, 5 নম্বর, চেষ্টায় সব হয়, তার মানে চেষ্টার দ্বারা সব হয়, তাই এটি করণ কারক, যেহেতু অন্তঃস্থ আছে তাই অন্তঃস্থ বিভক্তি। দেখো 6 নম্বর দেখো, সুতোয় বোনা কাপড়, তার মানে সুতো দ্বারা বোনা কাপড়, তাই করণ কারকে অন্তঃস্থ অবিভক্তি। পরে দেখো 7 নম্বর দেখো,
বলছে আকাশ মেঘে ঢাকা, আকাশ মেঘে ঢাকা, তার মানে মেঘের দ্বারা ঢাকা, এটিও করণ কারকে এই বিভক্তি হয়েছে। প্রত্যেকে বুঝতে পারছো? দেখো আমরা পরে যখন প্রশ্ন তুলে দেবো তখন বিষয়টা কতটুকু বুঝলে সব ক্লিয়ার হবে। আমরা আগে উদাহরণগুলো একটু চটপট দেখে নিই। দেখো 8 নম্বর দেখো, বলছে ফুলে ফুলে ঘর ভরেছে, তার মানে ফুলের দ্বারা ঘর ভরেছে, তাই এটি করণ কারকে এই বিভক্তি। পরে দেখো 9 নম্বর দেখো, বলছে লাঠির ঘায়ে সাপটি মরল, তাহলে লাঠির ঘায়ে, তার মানে লাঠির ঘায়ের দ্বারা সাপটি মরল, তাই এটিও করণ কারক। এখানে যেহেতু ঘায়ে আছে তাই এ বিভক্তি, অন্তস্থ। লাঠির ঘায়ে সাপটি মরল, ঘায়ে হবে। যাই হোক, দেখো 10 নম্বর দেখো, বলছে অহংকারে পতন হয়, তার মানে অহংকারের দ্বারা পতন হয়, এটি করণ কারক। করণ কারকে কি বিভক্তি? এই বিভক্তি। 11 নম্বর ইট পাথর, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ লাঠির, হ্যাঁ কিন্তু এই এখানে পুরো দেখো আন্ডারলাইন দেখো, যদি আমরা দেখি যে মোটা হরফে লেখা আছে লাঠির ঘায়ে, এখানে এই এই কারটা হবে না। হ্যাঁ, এখানে লাঠির ঘায়ে, লাঠির ঘায়ে সাপটি মরল। যদি আমরা বলতাম যে লাঠিতে সাপটি মরল, তখন আবার লাঠিতে, তখন আবার এই ঘা কথাটা থাকতো না, লাঠিতে, তাহলে তখন আমাদের তে বিভক্তি হতো। কিন্তু আমাদের শুধু লাঠির কথাটার মধ্যেই কিন্তু আমাদের সীমাবদ্ধ রাখেনি, ওরা বলেছে লাঠির ঘায়ে, ঘায়ে এই পুরো কথাটার মধ্যে আন্ডারলাইন করেছে। হ্যাঁ, তাই আমাদের লাঠির ঘায়ে এটি করণ কারকে অন্তঃস্থ হয়ে। দেখো আমরা ছিলাম 11 নম্বরে ইট পাথরের বাড়ি, তাহলে ইট পাথরের দ্বারা বাড়ি, তার মানে এটি করণ কারকে এর বিভক্তি, পাথর যোগ এর, এখানে বিভক্তি খুঁজতে যাবে না। যে ইট কথাটার মধ্যে আমরা বিভক্তি, ইট পাথর এই পুরো কথাটাকে তোমাকে নির্ণয় করতে দিয়েছে, তাই আমরা যে পদের যে শেষ অংশ আছে সেখানে আমরা বিভক্তিটা খুঁজব। বিভক্তি বা অনুসর্গ থাকতে পারে, আর যদি বিভক্তি বা অনুসর্গ কোনোটিই যদি না থাকে তাহলে আমাদের শূন্য বিভক্তি হবে, ওটাও একটা বিভক্তি। 12 নম্বর বলছে বুদ্ধি দিয়ে কাজ করো, কি দিয়ে কাজ করবে? বুদ্ধি দিয়ে, তাই করণ কারকে দিয়ে অনুসর্গ, দ্বারা, দিয়ে, থেকে, হইতে, এগুলো সব অনুসর্গ। 13 নম্বর দেখো, সে ছুরি দিয়ে ফল কাটে, করণ কারকে দিয়ে অনুসর্গ, ছুরি, ছুরির দ্বারা বা ছুরি দিয়ে, তাই দিয়ে কথাটি হচ্ছে অনুসর্গ এবং এটি করণ কারক। আর বলছে 14 নম্বর অন্ধজনে দেহ আলো, তার মানে অন্ধজনে দেহ আলো মানে অন্ধ লোকের জন্য আলো দিবে, তাহলে এটি নিমিত্ত বা সম্প্রদান কারক, অর্থাৎ অন্ধজনের জন্য, অন্ধ লোকের জন্য বা অন্ধ মানুষের জন্য, তাই এটি নিমিত্ত করা হয়েছে, জন্য আছে এই বিভক্তি। আবার দেখো 15 নম্বর গুরুজনে করো নতি, গুরুজনের কাছে নতি স্বীকার করো বা নত হও বা প্রণাম করো, গুরুজনে করো নতি, তাই গুরুজনের জন্য নিমিত্ত করো। 16 নম্বর দেখো, বলছে দেশের জন্য প্রাণ দাও, দেখো জন্য আছে তাই এটি নিমিত্ত করো এবং জন্যটাকেই এটা অনুসর্গ, জন্য অনুসর্গ। দেখো 17 নম্বর দেখো, বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল, তার মানে জলের জন্য যেতে বলেছে, মানে জল আনার জন্য, তাই এটি নিমিত্ত কারকে কে বিভক্তি। 18 নম্বর দেখো, ভিখারিকে ভিক্ষে দাও, তাহলে ভিখারিকে, এখানে তুমি কিন্তু তোমরা ভাবতে পারো যে ভিখারিকে কাকে ভিক্ষে দেবে, কিন্তু এই কাকে থেকে এখানে বেশি প্রযোজ্য হচ্ছে যে ভিখারিকে আমরা যখন ভিক্ষে দিই সেটা
শর্তহীনভাবে দিই, তার কাছ থেকে পাওয়ার কোনো আশা থাকে না, শুধুমাত্র ভিখারির জন্যই দেওয়া হয়, সেজন্য এটি নিমিত্ত বা সম্প্রদান কারক, একেবারে কর্মকারকে নিয়ে যাওয়া যাবে, তাই এটি ভিখারিকে কে দিল। 19 নম্বর দেখো, বলছে রোগীর নিমিত্ত ওষুধ, মানে রোগীর জন্য ওষুধ, এটিও নিমিত্ত কারক, নিমিত্ত কথাটা আছে তাই নিমিত্ত অনুসরণ। 20 নম্বর দেখো, বলছে পূজার ফুল, মানে পূজার জন্য ফুল, পূজার ফুল মানে পূজার জন্য ফুল, তাই এটি নিমিত্ত কারকে র বিভক্তি, বা পূজার নিমিত্ত, নিমিত্ত বলতে পারো বা পূজার জন্য বলতে পারো। তাহলে যদি আমাদের এখানে জন্য বা নিমিত্ত থাকে তাহলে আমরা সেটা অনুসর্গে দিতাম, এখানে নেই, তাই শুধু নিমিত্ত কারকে র বিভক্তি। 21 নম্বর দেখো, বলছে দরিদ্রকে ধন দাও, দরিদ্রকে ধন দাও, তাহলে দরিদ্রের জন্য ধন দিবে, তাই এটি নিমিত্ত বা সম্প্রদান কারকে কে বিভক্তি। পরে দেখো 22 নম্বর, স্বর্গের সিঁড়ি, তার মানে স্বর্গটা যাওয়ার জন্যই এই সিঁড়িটা নির্মাণ করা হয়েছে, স্বর্গের সিঁড়ি, তাই এটি নিমিত্ত কারক, যেহেতু এখানে এর আছে, স্বর্গ মূল শব্দ, তার সঙ্গে এর কথা আছে, তাই এর বিভক্তি। 23 নম্বর দেখো, বলছে তীর্থের কাক, তীর্থের কাক, তীর্থের জন্যই কাক, নিমিত্ত কারক, এর বিভক্তি। দেখো 24 নম্বর, বাবাকে ওষুধ দাও, তার মানে বাবার জন্য ওষুধ দাও বা বাবার নিমিত্তে ওষুধ দাও, তাই এটি নিমিত্ত কারকে কে বিভক্তি হচ্ছে। 25 নম্বর দেখো, বলছে যজ্ঞের ঘি, তার মানে যজ্ঞের জন্য ঘি, তাই এটিও নিমিত্ত কারকে এর বিভক্তি হচ্ছে। দেখো আমরা পরের ক্যাটাগরি দেখছি, ও অধিকরণ কারকে 25টি উদাহরণ রেখেছি, তাহলে আমরা একটু পূর্বের গুলো একটু সংক্ষেপে একটু রিপিটেশন করতেছি। তাহলে আমার সবার প্রথম ক্যাটাগরি 1-এ আমরা রেখেছিলাম কর্তৃকারক এবং কর্মকারক, কর্তৃকারক এবং কর্মকারক। কর্তৃকারক সংক্ষেপে যদি তার ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। আবার অনুরূপভাবে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে আমাদের কর্মকারক। এই ছিল প্রথম ক্যাটাগরিতে। দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা দেখলাম যে দ্বিতীয় ক্যাটাগরিতে আমাদের ছিল করণকারক এবং নিমিত্ত বা সম্প্রদান কারক। করণকারক আমরা কি দেখলাম? করণকারক হচ্ছে কার দ্বারা বা কিসের জন্য বা কি দিয়ে বা কিসের দ্বারা যদি বোঝায় তাহলে সেটা নিমিত্ত কারক হবে। আবার আমরা নিমিত্ত করণ কারক হবে। আর যদি কার জন্য বা কিসের জন্য বা কিসের নিমিত্ত হয় বা শর্তহীনভাবে যদি আমরা কোনো কিছু দান করি তাহলে তখন সেটা হবে নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। আধুনিক যুগে বা প্রাচীনকালে প্রাচীন ব্যাকরণে সম্প্রদান কারক নামে একটা কারক ছিল, কিন্তু আমাদের এখানে আধুনিক ব্যাকরণে সেই সম্প্রদান কারকটা তুলে দিয়ে এখানে নিমিত্ত করা হচ্ছে। এই ছিল আমাদের ক্যাটাগরি দুটোতে 4টা কারক। এবার বাকি আমরা যে কারক দুটো আছে দেখছি। দেখো ক্যাটাগরি 3-এ তাহলে এবার আমরা বাকি থাকলো আমাদের অপাদান কারক এবং অধিকরণ কারক। দেখো অপাদান কারক বলছে কোনো স্থান থেকে বিচ্যুত, উৎপন্ন বা ভয় যদি এরকম কিছু বোঝায় তাহলে সেটা হবে অপাদান কারক। কোনো স্থান থেকে বিচ্যুত, উৎপন্ন বা ভয়, বা তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো যে কোথা থেকে বা কোথা হইতে, ঠিক আছে, তাহলে হবে অপাদান কারক। আর যদি কোনো নির্দিষ্ট স্থান বা কাল বা কোনো বিষয় বোঝায় তাহলে সেটা হবে আমাদের কি কারক? অবশ্যই অধিকরণ কারক। তাহলে অপাদান কারক, অধিকরণ কারক দেখে নাও। দেখো 1 নম্বরে আছে গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে, তাহলে তাই স্থানচ্যুত বোঝাচ্ছে এখানে, তাই এটি অপাদান কারক। এবং থেকে কথাটা, থেকেটা হচ্ছে অনুসর্গ। পরে দেখো চলে এসেছি, দাঁড়াও।
দেখো 2 নম্বর দেখো, দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়, তাহলে এখানে উৎপন্ন বোঝাচ্ছে, দুধ থেকে কথা আছে, তাই আমাদের এটি অপাদান কারক এবং থেকে অনুসর্গ। থেকে, দিয়ে, দ্বারা, জন্য, নিমিত্ত, এগুলো সব অনুসর্গ, মনে রাখতে ভালো করে। দেখো 3 নম্বর দেখো, বলছে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে এখানে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি যে কাকে বড্ড ভয় পাই। এইটার চেয়ে কিন্তু এখানে বেটার হচ্ছে মানে কার থেকে ভয় পাচ্ছি আমরা, তার মানে এই যে এখানে ভীতি বোঝাচ্ছে বা ভয় বোঝাচ্ছে, তাই কিন্তু এটি অপাদান কারক। অপাদান কারকটা বেশি ঠিক। আমরা জানি যে অনেকগুলো প্রশ্নের উত্তর এমসিকিউ লেভেলে দেখবে যে যেটা বেশি পার্সেন্ট হয় সেই উত্তরটা কিন্তু ওরা নেয়। অনুরূপভাবে এই কারকের মধ্যেও এই ব্যাপারটা আছে। দেখো 4 নম্বর বলছে বিপদ থেকে বাঁচাও। কি থেকে বাঁচাবে? বিপদ থেকে। বিপদ থেকে আছে তাই অপাদান, রক্ষা হেতু কেন বোঝাচ্ছে, থেকে অনুসর্গ। 5 নম্বর দেখো, বলছে মেঘে বৃষ্টি হয়, তার মানে মেঘ থেকে বৃষ্টি হয়, তাই এটি অপাদান কারকে এই বিভক্তি। 6 নম্বর দেখো, জমি থেকে ফসল পাই, জমি থেকে, তার মানে উৎপন্ন বোঝাচ্ছে, তাই এটি অপাদান কারকে থেকে অনুসর্গ। উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, আমরা একটু পরেই কিছু প্র্যাকটিস প্রশ্ন দিব, ওখানেই বোঝা যাবে যে কে কতটা মনে রাখে। সাত নম্বর দেখো, বলছে চোখ দিয়ে জল পড়ে, তার মানে চোখ থেকে বা চোখ দিয়ে জল পড়ে, তাই এটি অপাদান কারকে দিয়ে অনুসর্গ। আবার বলছে 8 নম্বর, পাপে বিরত হও। পাপে বিরত হও মানে পাপ থেকে বিরত হও, তাই এটিও অপাদান কারকে এ বিভক্তি। আবার বলছে 9 নম্বর, ছাদ থেকে জল পড়ে, তাহলে এটিও চ্যুত অর্থে বোঝাচ্ছে, তাই এটি অপাদান কারকে থেকে অনুসর্গ। 10 নম্বর দেখো, সোমবার থেকে পরীক্ষা, এটা আরম্ভ বোঝাচ্ছে, তাই এটি অপাদান কারক থেকে অনুসর্গ। পরে দেখো 11 নম্বর, 11 নম্বর বলছে 11 নম্বর দেখো, বলছে লোভে পাপ হয়, তার মানে লোভ থেকে পাপ হয়, তাই এটি অপাদান কারকে এ বিভক্তি। আবার দেখো 12 নম্বর দেখো, বলছে টাকায় টাকা আনে, টাকা থেকে টাকায় টাকা আনে, তার মানে টাকা থেকে টাকা উপাদান, তাই এটি অন্তঃস্থ বিভক্তি। এখানে অন্তঃস্থ আছে তাই অন্তঃস্থ বিভক্তি, এবং যেহেতু উৎপন্ন এখানে বোঝাচ্ছে টাকায় টাকা আনে, তাই এটি অপাদান কারক। 13 নম্বর দেখো, বলছে আকাশে চাঁদ উঠেছে, তার মানে এটি দেখো আকাশে চাঁদ উঠেছে, এখানে কিন্তু আর কোনো থেকে হইতে এরকম কোনো কিছুই বোঝাচ্ছে না, এখানে কিন্তু একটা স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে এই বিভক্তি হচ্ছে। আকাশে চাঁদ উঠেছে, কোথায় চাঁদ উঠেছে? আকাশে। তাহলে আমরা এর সমাপিকা ক্রিয়াটাকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা আকাশে উত্তর পাচ্ছি, স্থান পাচ্ছি, তাই এটি অধিকরণ কারকে এই বিভক্তি। পরে দেখো 14 নম্বর দেখো, বলছে বসন্তে কোকিল ডাকে, এটা একটা ঋতু অর্থাৎ কাল বা সময়, তাই এটি অধিকরণ কারক, এবং এখানে বসন্তে এ আছে তাই এ। 15 নম্বর দেখো, ছেলেটি অঙ্কে কাঁচা, এটা অঙ্কটা একটা বিষয়, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক, আর বিভক্তি হচ্ছে এ বিভক্তি। 16 নম্বর দেখো, বলছে বাড়িতে কেউ নেই, তাহলে কোথায় কেউ নেই? বাড়িতে, তাই এটিও অধিকরণ কারক হচ্ছে, এবং এখানে কি বিভক্তি আছে? তে বিভক্তি আছে। 17 নম্বর দেখো, বলছে রাতে বৃষ্টি হয়েছিল, রাতে বৃষ্টি হয়েছিল, এখানে একটা সময় বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে তে বিভক্তি। নদীতে জল আছে, কোথায় জল আছে? নদীতে, তাই এটিও অধিকরণ কারকে তে বিভক্তি। 19 নম্বর দেখো, বলছে বনে বাঘ আছে, কোথায় বাঘ আছে? বনে, তাই স্থান বোঝাচ্ছে, তাই অধিকরণ কারক এ বিভক্তি। 20 নম্বর দেখো, বলছে
টেবিলে 20 নম্বর বলছে টেবিলে বই আছে। কোথায় বই আছে? টেবিলে, তাহলে স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ করো এবং এই বিভক্তি আছে। 21 নম্বর দেখো বলছে সকালে সূর্য ওঠে, এটা একটা কাল বা সময় বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এবং এখানে সকাল এ আছে, তাই এ বিভক্তি। 22 নম্বর শরতে পুজো হয়, এটা একটা কাল বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এবং এখানে এই বিভক্তি আছে। শরতে কথাটি বলেছে, শরৎ মূল কথা হচ্ছে কি শরৎ, শরৎকাল, তার সঙ্গে এই। 23 নম্বর দেখো বলছে তিনি ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত, এটা একটা বিষয় বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এবং এখানে আছে এই বিভক্তি। আবার দেখো 24 নম্বর বলছে হৃদয়ে প্রেম আছে, তাহলে এটাও একটা স্থান বা ভাব বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এই বিভক্তি। আবার দেখো 25 নম্বর দেখো বলছে গগনে গরজে মেঘ, গগনে মানে আকাশে, তাই স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক এবং এখানে এ বিভক্তি হয়েছে। ক্লিয়ার? দেখো কিছু বিভ্রান্তিকর কারণ পরীক্ষায় বহুবার এসেছে এবং বহুবার ভুল হয়েছে। ভালো করে দেখবে এই জায়গাটা, আমরা এটাকে ক্যাটাগরি 4-এ ভাগ করেছি, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি ভুল করে থাকি, তাই এই জায়গাটা ভালো করে দেখতে হবে। দেখো 1 নম্বর দেখো যে তিলে তেল হয়, তার মানে তিলে তেল হয়, তার মানে তিল থেকে তেল হয়। দেখো তিল থেকে তেল হয়, তাহলে থেকে আছে, থেকে হইতে, তাই এটি অপাদান কারক। দেখো পাশে কারণও লেখা আছে, তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে, তাই এটি অপাদান কারক। 2 নম্বর দেখো একই রকম কথা একটু আলাদা বলছে তিলে তেল আছে, তিলে তেল হয় আর তিলে তেল আছে। দেখো এটা তিলে তেল হয় মানে তিল থেকে তেল হচ্ছে, আর এখানে তিলে তিলে তেল আছে মানে সমগ্র তিলটাতে তেল আছে, সেই কথাটা বোঝাচ্ছে। তার মানে তিলের মধ্যে যে তেল উপস্থিত আছে, তাই কিন্তু এটি স্থান বোঝাচ্ছে। আমরা জানি যে যদি স্থান বোঝায় তাহলে অবশ্যই সেটি কিন্তু আর অপাদান কারক হবে না, সেটি হবে অধিকরণ কারক। তাহলে তিলে তেল হয় যদি হয় তাহলে অপাদান কারক, আর যদি বলে তিলে তেল আছে তাহলে তখন কিন্তু আর অপাদান কারক হবে না, তখন অধিকরণ কারক হবে। দেখো পরের দেখো আমরা কি ভুল করি, ট্রেন হাওড়া ছাড়লো, ট্রেন হাওড়া ছাড়লো, তার মানে আমরা বাক্যটাকে যদি পুরো এভাবেও বলতে পারি যে ট্রেন হাওড়া থেকে ছাড়লো, তার মানে হাওড়া থেকে দূরে চলে যাচ্ছে, বিচ্যুত হচ্ছে, তাই কিন্তু এটি আমাদের অপাদান কারক হচ্ছে হাওড়া থেকে। দেখো পাশে কারণ লেখা আছে। ক্লিয়ার? দেখো 4 নম্বর দেখো 4 নম্বর বলছে ট্রেন হাওড়ায় দেখো বলছে ট্রেন হাওড়ায় পৌঁছলো, ট্রেন হাওড়ায় পৌঁছলো, তার মানে হাওড়া নামক যে স্থানটা আছে সেটাতে এসে ট্রেনটা কি থামলো বা পৌঁছালো, তাহলে সেটা কিন্তু তখন আর অপাদান হবে না, সেটি অবশ্যই অধিকরণ কারক হবে। পরে দেখো 5 নম্বর দেখো বলছে ছাদ থেকে জল পড়ে, তাহলে এটা অবশ্যই থেকে আছে, অপাদান কারক, থেকে নিচে পড়ছে বা বিচ্যুত হচ্ছে। কিন্তু যদি বলে যে ছাদে বৃষ্টি পড়ে, তার মানে কোথায় বৃষ্টি পড়ে, তখন কিন্তু আমাদের সেটা আর অপাদান কারক হচ্ছে না, কি হচ্ছে অধিকরণ কারক। বৃষ্টির জল ছাদের উপর অবস্থান করছে, তাই এটি অধিকরণ কারক। 7 নম্বর দেখো বলছে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তো ধোপাকে কাপড় যে দাও আমরা সেটা ধুতে দেই এবং সেটা আবার ফেরত নেই, তাই না? কিন্তু দেখো পরের লাইনটা দেখো, আমরা একটু কম্পিটিশন পড়াচ্ছি। দেখো ভিখারিকে দান করো, দেখো ভিখারিকে দান করলে কিন্তু তুমি তার কাছ থেকে আর সেটাকে ফেরত নাও না, এই যে ফেরত নেই না নিঃশর্ত ভাবে, তাই এটি কিন্তু নিমিত্ত বা সম্প্রদান। কিন্তু ধোপাকে কাপড় দিয়ে তুমি নিচ্ছ, তার মানে কাকে কাপড় দাও, তখন কিন্তু আমাদের কর্মকর্ম হচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে শর্তাধীন দান, একটা হচ্ছে শর্তহীন দান, একটা ফেরত নেওয়া হয় আর একটা ফেরত নেওয়া হয়। পরে দেখো 9 নম্বর দেখো
9 নম্বর বলছে পাপে বিরত হও, তার মানে পাপ থেকে দূরে থাকতে বলা হচ্ছে, তার মানে পাপ থেকে আছে, তাই এটি অপাদান। ক্লিয়ার? চলে আবার বেশি করে চলে গেল। বলছে পাপে মতি রেখো না। দেখো পাপে মতি রেখো না, এখানে বলছে পাপ নামক যে বিষয়টা আছে সেটার মধ্যে বলছে সেটাতে মতি রেখো না, তাহলে এটা কিন্তু স্থান বা বিষয় বোঝাচ্ছে, তাই কিন্তু এটি অধিকরণ কারক। কিন্তু পূর্বেরটা যদি আমরা দেখি যে পাপে বিরত হও, তার মানে পাপ থেকে বিরত হও, তাই উপরেরটা আমাদের অপাদান কারক হয়েছে, থেকে আছে। যেমন 11 নম্বর দেখো বলছে বাক্যে ভয় পায় না কে। বাক্যে ভয় পায় না কে, তার মানে বাক থেকে, তাই এটি অপাদান কারক। ভয় শব্দটি থাকলেই তা অপাদান কারক হয়। দেখো এবার 12 নম্বর দেখো, 12 নম্বর দেখো, 12 নম্বর বলছে শিকারী বাঘ মেরেছে। শিকারী বাঘ মেরেছে, তাহলে আমরা প্রশ্ন কি করব, শিকারী কি মেরেছে, তাই কর্মকারক হয়েছে। দেখো এবার 13 নম্বর দেখো বলছে টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে, এটি কর্তৃকারক, টাকা নিজে কাজ করছে, প্রথম টাকাটি কর্তা, এখানে প্রথম টাকাটি হচ্ছে কর্তা। এবার যদি বলে যে টাকায় সব হয়, তার মানে কিন্তু টাকায় সব হয় মানে কি, টাকার দ্বারা সব হচ্ছে, তাই এটি করণ কারক। তোমার ভাবটাকে বুঝতে হবে, টাকার দ্বারা সব হচ্ছে তাই কিন্তু করণ কারক। দেখো 15 নম্বর দেখো বলছে দুধে ছানা হয়, তার মানে দুধ থেকে ছানা হয়, তাই এটি অপাদান কারক। দুধে ছানা হয় মানে কি, দুধ থেকে ছানা হয়। কিন্তু যদি বলি দুধে ছানা আছে, এটা হচ্ছে না, দুধে তো ছানা নেই। দেখো 16 নম্বর দেখো বলছে শাঁখ বাজে। শাঁখটা নিজে নিজে বাজে না, কর্তাটা এখানে উজ্জ আছে, তাই না? কিন্তু শাঁখটা দেখো এরকম মনে হচ্ছে যে শাঁখটা নিজেই কর্তার মতো কাজ করতেছে, তাই এটি কর্ম কর্তৃবাচ্য। শাঁখটা কিন্তু কর্ম, কিন্তু কাজ করতেছে কার মতো, কর্তার মতো, তাই কিন্তু এখানে শাঁখটা কর্ম কর্তৃবাচ্য। 17 নম্বর দেখো বলছে কান্নায় শোক কমে, তার মানে কান্না দ্বারা শোক কমে, তাই এটি করণ কারক হবে, কান্নার দ্বারা শোক কমতেছে। কিন্তু যদি বলে যে 18 নম্বর দেখো বলছে কান্নায় ভেঙে পড়লো। কান্নায় ভেঙে পড়লো, তখন কিন্তু এটা ভাবাদিকরণ হবে, তখন এটা কান্নার ভাবের মধ্যে বোঝাচ্ছে। কান্নায় ভেঙে পড়লো মানে কান্নার ভাব কথাটার মধ্যে আমাদের বোঝাচ্ছে। পরে দেখো 19 নম্বর দেখো, 19 নম্বর বলছে বিনা টিকিটে চড়বে না। কারণ বিনা টিকিটের দ্বারা, তার মানে টিকিট ছাড়া বা টিকিটের দ্বারা, তাই এটি কিন্তু করণ কারক হয়েছে। বিনা টিকিটে চড়বে না, এখানে ট্রেনে চড়ার কথা বলা হয়েছে। দেখো 20 নম্বর দেখো বলছে হাতে কলমে কাজ শেখো, তার মানে হাতের দ্বারা এবং কলমের দ্বারা কাজ শিখতে বলছে, তাই এটি করণ কারক, যেহেতু আমাদের দ্বারা আছে। 21 নম্বর দেখো বলছে অহংকারে পতন হয়, তার মানে অহংকারের দ্বারা বা অহংকারের কারণে, তাই আমাদের এটি কিন্তু করণ কারক হচ্ছে। 22 নম্বর দেখো বলছে আকাশে চাঁদ উঠেছে। আকাশে চাঁদ উঠেছে, কোথায় চাঁদ উঠেছে, তাই এটি কিন্তু অধিকরণ কারক হয়েছে। এবার যদি বলে যে আকাশ থেকে তারা খসে, তখন কিন্তু আর হচ্ছে না, তখন কিন্তু আকাশ থেকে, থেকে আছে, থেকে থাকলে আমরা জানি যে অপাদান কারক, কোথা থেকে, আকাশ থেকে, তাই এটি অপাদান কারক। আবার দেখো 24 নম্বর দেখো বলছে মেঘে আকাশ ঢাকা, এখানে কিন্তু মেঘের দ্বারা বোঝাচ্ছে, তাই এটি কিন্তু আবার করণ কারক হচ্ছে।
এখানে কিন্তু আর অপাদান বা অধিকরণ কারক হচ্ছে না। নেক্সট, পঁচিশ নম্বর দেখো, বলছে মায়ে ঝিয়ে ঝগড়া, এটা বেতিহার কর্তা। কেন? এর কারণটা আমি পূর্বে বলেছি, দেখো এখানেও বলা হচ্ছে দুজনে মিলে একই কাজ করছে, একজন ছাড়া আরেকজন হবে না। ঝগড়া কি আর একা একাই করা যায়? করা যায় না নিশ্চয়। তাই এটি বেতিহার কর্তা, তার মানে একটা কর্তা ছাড়া আর একটা কর্তা কাজ করতে পারবে না। পরে দেখো বলছে আমাদের কিছু কমন স্টুডেন্ট মিস্টেক্স, আমরা এরকম অনেক ভুল করি। দেখো, যে কলম দিয়ে 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 কে অনেকে কি বিভক্তি ভাবে, কলম দিয়ে, তাই দিয়ে কে অনেকেই যারা এই অনুসর্গ যে আমাদের ব্যাপারটা আছে সেটা যারা জানে না, তারা অনেকেই ভাবে কি যে দিয়েটা একটা বিভক্তি। ওরা কি করে যে কলম দিয়ে, তাহলে কলম হচ্ছে কি দিয়ে, তার মানে হচ্ছে আমাদের এখানে করণ করা, এবং দিয়েটা হচ্ছে কি বিভক্তি। কিন্তু না, দিয়েটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, বিভক্তি শব্দের, দেখো ভালো করে দেখো, এটা নোট ডাউন করো, বিভক্তি শব্দের গায়ে লেগে থাকে, যেমন কলম যোগ এ, তবে কিন্তু এটা বিভক্তি হবে কলমে। কিন্তু আলাদা যদি বসে তাহলে তখন কিন্তু সেটা আর বিভক্তি হবে না, সেটা অনুসর্গ হবে। কলম দিয়ে হলে অনুসর্গ দিয়েটা, আর যদি কলমে বলে তখন কিন্তু বিভক্তি। তাহলে বিভক্তি হচ্ছে শব্দের গায়ে লেগে থাকবে, আর অনুসর্গ হচ্ছে আলাদাভাবে বোঝাবে। পরে দেখো, সম্প্রদান ও নিমিত্ত কারক অনেকে আলাদা হয়, কিন্তু দুটি প্রায় একই। আমরা বললাম একটু আগে, আধুনিক বাংলা ব্যাকরণে সম্প্রদান কারকের ব্যবহার অনেকটা কমে গেছে, তার জায়গায় আমরা নিমিত্ত কারক ব্যবহার করি। পরে দেখো বলছে তিলে তেল আছে কি, অনেকে কিভাবে তিলে তেল আছে এটাকে ভাবে যে এটা অপাদান কারক, কিন্তু আমরা জানি যে এটা অপাদান কারক নয়। কেন নয়? তখন আছে, স্থান বোঝাচ্ছে এখানে, তাই কিন্তু এটি কিন্তু আর অপাদান কারক হচ্ছে না, এটি অধিকরণ কারক হয়। ওই আর একটা উদাহরণ বললাম, যেমন তিল থেকে তেল হয়, যখন এই কথাটা আমরা বলবো তখন কিন্তু আর সেটা অধিকরণ কারক হবে না, তখন অবশ্যই আবার অপাদান কারক। ক্লিয়ার? পরে দেখো, দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষককে ওরা কি সাধারণ কর্তা হবে, কিন্তু শিক্ষক হলো সাধারণ কর্তা নয়, প্রযোজক কর্তা। অর্থাৎ যে নিজে না করে অন্যকে দিয়ে কাজ করায় সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যে কাজ করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে কর্তা এখানে দেখো দুটোই কর্তা, কিন্তু শিক্ষক এবং ছাত্র। কিন্তু শিক্ষক কি করছেন? ছাত্রদের দ্বারা পড়িয়ে নিচ্ছেন, তাই শিক্ষকটা কিন্তু এখানে প্রযোজক কর্তা, সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আর যে কাজ করতেছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক ও প্রযোজ্য, প্রযোজক হচ্ছে যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর প্রযোজ্য হচ্ছে যে নিজে কাজ করে। আমরা একটু কুইক রিভিশন, 1 মিনিট একটু রিভিশন করে নেই আবার। কর্তৃকারক, তাহলে কর্তৃকারক হচ্ছে কে বা কারা, যেমন আমি যাব। কর্মকারক, কর্মকারকে হচ্ছে কি বা কাকে, যেমন বই পড়ি, কি পড়ি। করণকারকে হচ্ছে দিয়ে বা দ্বারা, যেমন কলমে লিখি, তার মানে কলমের দ্বারা লিখি। নিমিত্ত কারক, নিমিত্ত কারকের জন্য বা শর্তহীন দান, যেমন অন্ধজনে আলো দাও। অপাদান কারকে থেকে ভয় বা উৎপন্ন, যেমন গাছ থেকে পাতা পড়ে, বাক্যে ভয়, এগুলো হচ্ছে কি অপাদান কারক। আবার দেখো অধিকরণ কারক, অধিকরণ কারক হচ্ছে কোথায় বা কখন বা কোনো বিষয়ের মধ্যে, যেমন জলে মাছ থাকে, মেয়েটি অঙ্কে কাঁচা, আমি সকালে যাব, এগুলো সবগুলোই অধিকরণ কারক হবে। তাহলে কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এ সম্পর্কে আর কোনো কারো কনফিউশন থাকলে এখনই বলো।
তাহলে আমি ধরে নিলাম 1 নম্বর দেখো, তিলে তেল হয়, তিলে তেল হয়। আচ্ছা, এটাতে দাগ নেই, আমরা একটু দাগ দিয়ে নিচ্ছি। তিলে তেল হয়, এই যে তিলে যে রেখাঙ্কিত যে পথটা আছে, এই পথটা কোন কারক হবে? অপশন এ, তোমরা আশা করি অপশন ছাড়াই পারবে। বলো তো দেখি, দুই একজন অ্যান্সার করো। তিলে তেল হয়, এটি কোন কোন কারক হবে? অপাদান হবে। হ্যাঁ, আর কেউ? অপাদান নাকি অধিকরণ? হ্যাঁ, অপাদান নাকি অধিকরণ? হ্যাঁ, অধিকরণ। আচ্ছা, অধিকরণ হবে না, শিওর? আচ্ছা আচ্ছা, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে তিলে তেল হয়, এখানে তিল থেকে তেল হচ্ছে, তাই এটি অবশ্যই অপাদান কারক হবে, ভুল করেও অধিকরণ কারক করা যাবে না। দেখো পরের, দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে তিলে তেল আছে, তিলে কি তেল আছে, এটাও দাগানো নেই, তিলে তেল আছে, কথাটা শুনে তো তোমরা বুঝতে পারছো, তিলে তেল আছে, তাহলে এটা 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 কোন কারক হবে? বাকিরা ক্লাসে কি শুধু 2 জন আছে আর বাকিরা নেই? তিলে তেল আছে, এই যে রেখাঙ্কিত পথটি, এটি কোন কারক? শুধুমাত্র এই চেনা গলা দু একটা শুনতে পাচ্ছি, বাকিরা একদম চুপ করে গেছে। আচ্ছা ঠিক আছে, তিলে তেল আছে, তাহলে এটা আমাদের কি কারক হচ্ছে? অপাদান নাকি অধিকরণ নাকি করণ নাকি কর্তৃকারক? ওরা বললো কি অধিকরণ কারক। আমরা একটু আগে বোঝাইলাম যে তিলের মধ্যে, সমগ্র তিলটার মধ্যে তেল আছে, তাই এটি অবশ্যই অধিকরণ কারক হবে। আচ্ছা, যদি বিভক্তি বলি, তিলে কথাটার মধ্যে কি বিভক্তি, কি বলবে? এ বিভক্তি। গুড, ভেরি গুড। দেখো আমরা পরের প্রশ্নে যাচ্ছি এবার। 3 নম্বর, বাবাকে বড্ড ভয় পাই, এখানে তো পাশে দিয়েই দিয়েছে পদটা, বাবাকে কোন কারক? বলো, প্রত্যেকে বলো। কর্মকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, নাকি আর অপশন লাগবে? শিওর? চেঞ্জ। বাবাকে বড্ড ভয় পাই, অবশ্যই কর্মকারক হবে, তাই না? কিন্তু এখানে যদি অপশনটা আমরা যদি একটু চেঞ্জ করে দিতাম, বাবাকে বড্ড বড্ড ভয় পাই, এই কথাটার মধ্যে কর্মকারক আছে, এবং এখানে আমরা সম্প্রদান, না না, আমি সেটা বলছি না, আমি একটা বলছি। করণ দিলাম একটা, বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে কোন কারক? ভালো করে মনে করার চেষ্টা করো, কিন্তু এটি কর্মকারক নয়। বাবাকে বড্ড ভয় পাই, এটি কর্মকারক হবে না, অন্য কিছু ভাবো। আর কেউ? বাবা দিয়ে ভাবলে করণ কারক হচ্ছে। আচ্ছা বলো দেখি। না, কথা ওটুকুই আছে, কথা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই কথাটাই আছে, তাহলে তোমরা কি করবে? হুম, আর আর কিভাবে ভাবা যায়?
বাকিরা শুধু দুই একজন বলছে কেন? তাহলে কর্মকারক উত্তরটা চেঞ্জ করলে নাকি? তাহলে কর্মকারক হচ্ছে না? কর্মকারক মনে হচ্ছে, মানে এখনো কনফিউশনে আছো। তাহলে কর্মকারকে আছো, একটা ভাবতেছো কেউ কেউ। হ্যাঁ, বাহ, হ্যাঁ অপাদান কারক ছিল, সেখানে অপাদান ছিল, তাহলে এখানে কি করে মানে কর্মকারক হবে? ঠিক, একদম ঠিক ধরেছো। আমরা তো এটাই তো কমন ভুল করি, বাবাকে বড্ড ভয় পাই। তার মানে এখানে কিন্তু বাবা হতে ভয় পাচ্ছ তুমি, বাবা হতে বা বাবার থেকে ভয় পাচ্ছ। তাহলে এটি কিন্তু এখানে কর্মকারক হবে না। এখানে যদি আমরা 25% কর্মকারক রাইট হয়, তো 75% হবে অপাদান কারক। আমরা এর আগে এক্সপ্লেনেশন এটা করে দিয়েছি, ভিডিওটা আশা করি রেকর্ডিং থাকবে, তোমরা আরেকবার দেখে নেবে। এটা অবশ্যই অপাদান কারক হবে। কে বললো? নামটা কি তোমার? আচ্ছা আচ্ছা, একদম ঠিক। তাহলে অপাদান কারক হবে। হ্যাঁ, এটা কর্মকারক হচ্ছে না কিন্তু। ক্লিয়ার তোমাদের যারা কর্মকারক বলেছ? হ্যাঁ, এটা অপাদান কারক। আচ্ছা, পরের প্রশ্নে যাই আমরা। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, অন্ধজনে দেহ আলো। অন্ধজনে দেহ আলো, তাহলে এই যে অন্ধজন, এই অন্ধজন পদটা কোন কারক? অপশন: কর্মকারক, নিমিত্ত, করণ কারক, অধিকরণ কারক। কি হবে উত্তর? অন্ধজনে দেহ আলো। বলো, প্রত্যেকে বলো। ভাবতে হবে। অন্ধজনে দেহ আলো। হুম, সম্প্রদান কারক, একজন বললো সম্প্রদান কারক, আর বাকিরা? ঠিক আছে, বাকিদের শুনি একটু। এগুলো কিন্তু পূর্বে অলরেডি আলোচনা করে দিয়েছি, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা আসে এবং এগুলোই আমরা ভুল করে দিয়ে আসি। হ্যাঁ, বুঝলাম না। অন্ধজনে দেহ আলো। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি বলছি। অন্ধজনে দেহ আলো, দেখো লেখা আছে অন্ধজনের জন্য, কিন্তু আমরা আলোটা দিচ্ছি অন্ধজনের জন্য। তাই কিন্তু এটি আর কর্মকারক, করণ কারক বা অধিকরণ কারক কোনোটাই হচ্ছে না, এটি কিন্তু নিমিত্ত কারক। বা বলছে এখানে এই অন্ধজনের দেহ আলো মানে কিন্তু এই আলো নয়, জ্ঞানের কথা বলা হচ্ছে। আমরা ভাবছি স্বাভাবিকভাবে যে আলো, লাইট, লাইট নয় কিন্তু, জ্ঞানের কথা বলা হচ্ছে। তার মানে অন্ধজনের জন্য, এটি অবশ্যই নিমিত্ত কারক হবে। তাই নিমিত্ত কারক যে বলেছে অবশ্যই ঠিক বলেছে। বাকিরা একটু দেখে নেবে কোথায় কনফিউশন হলো। দেখো একটু তাড়াতাড়ি করতেছি, ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। 5 নম্বর দেখো, এগুলো পূর্বে আলোচিত হয়েছে। 5 নম্বর, ধোপাকে কাপড় দাও। ধোপাকে কোন কারক? কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অপাদান কারক। তাড়াতাড়ি বলো, ঝটপট। কেউ বললো সম্প্রদান আর কর্মকারক। আচ্ছা, সম্প্রদান কারক কেন? সম্প্রদান কারক কেন? তুমি কি? হ্যাঁ, নিয়ে নিচ্ছে তো, তাহলে তো শর্ত তোমার আছে তো।
হ্যাঁ, তাহলে অবশ্যই এটি, হ্যাঁ এটি সম্প্রদান হবে না। ধোপাকে কাপড় দাও, আমরা ধোপাকে কাপড় দিয়ে দিচ্ছি না কিন্তু, হ্যাঁ অবশ্যই এটি কর্মকারক। পাঁচের এ হচ্ছে উত্তর, ঠিক আছে। যেটা আমরা ফিরিয়ে নিব সেটা হবে কর্ম। এখানে যদি এইভাবে ভাবি আমরা, এখানে নিঃশর্ত একটা শর্ত। যদি একেবারেই দিয়ে দিতাম, যেমন ভিখারিকে কাপড় দাও বা ভিখারিকে ভিক্ষা দাও, এরকম যদি হতো তাহলে কিন্তু অবশ্যই সম্প্রদান কারক। ক্লিয়ার? দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর উদাহরণ বলছে বসন্তে কোকিল ডাকে। তাহলে বসন্ত কোন কারক? অপাদান, অধিকরণ, করণ, কর্তৃকারক। তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এটার মধ্যে কোনো কনফিউশন নেই, এটা একটা কাল বোঝাচ্ছে, ঋতু বোঝাচ্ছে, তাই এটি অবশ্যই অধিকরণ কারক হবে। এটার এক্সপ্লেনেশন দেওয়ার কোনো সেভাবে প্রয়োজন নেই। 7 নম্বর দেখো, বলছে শিকারী বিড়াল গোফে চেনা যায়। গোফে, এটি কোন কারক হবে? হ্যাঁ, করণ কারক, এটা লক্ষণাত্মক করণ। তাহলে গোফেটা হচ্ছে লক্ষণাত্মক করণ, তার মানে করণ কারক। ঠিক আছে, 2 নম্বর। 8 নম্বর বলছে টাকায় কি না হয়। টাকায় কোন কারক? বলো, বাকিরা বলো। তার মানে টাকার দ্বারা সব হয়, ঠিক, একদম ঠিক, এটি করণ কারক হবে। টাকায় কি না হয় মানে টাকার দ্বারা সব হয়। কনফিউশন করো নেই। দেখো পরের প্রশ্ন, দেখো 9 নম্বর বলছে নিচের কোনটি বিভক্তির উদাহরণ নয়। নিচের কোনটি বিভক্তির উদাহরণ নয়? এতে, কে, দ্বারা। আর কেউ? দ্বারা, এটা এটা সহজ ছিল, বিভক্তির উদাহরণ নয়, তাহলে এটি দ্বারা। এতে, কে, এগুলো বিভক্তি আছে। পরের প্রশ্ন, ট্রেন ট্রেন হাওড়া ছাড়লো। হাওড়া কোন কারক? অধিকরণ, অপাদান, কর্ম, করণ। অপাদান, হ্যাঁ অবশ্যই অপাদান। তখন ট্রেন হাওড়া থেকে ছাড়লো, তাহলে থেকে, তাই এটি অপাদান কারক। ঠিক। পরে আমরা 11 নম্বর দেখো, বলছে ছেলেরা বল খেলছে। ছেলেরা বল খেলছে, বল এটি কোন কারক? কর্তৃ, কর্ম, করণ, অধিকরণ। আর কে কে যেন বললো? বল দিয়ে খেলছে, করণ কারক। হ্যাঁ, আর আবার ছেলেরা কি খেলছে? বল খেলছে। কিন্তু আমাদের যে মূল যে, মানে আমরা যদি ডিপলি এসএলএসটি-তে যদি যাই, তাহলে এই প্রশ্নটাই, এটা কি ব্যাপার আছে বোঝা গেল না। ছেলেরা বল খেলছে, তার মানে বলের দ্বারা, তখন কিন্তু ওরা উত্তর নিচ্ছে করণ কারক। ওরা তখন উত্তর নিচ্ছে করণ কারক, তার মানে ছেলেরা বল খেলছে, তার মানে কিসের দ্বারা খেলছে বা কি দিয়ে খেলছে। কিন্তু সাধারণ যে প্রশ্ন, মানে পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু অত ডিপলি ভাবে না ভেবে এটাকে ওরা কর্মকারক করে। ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। এটি দুটোই উত্তর হচ্ছে। তাহলে তোমরা এসএলএসটির ক্ষেত্রে কিন্তু ছেলেরা বল খেলছে, এটা তোমরা অবশ্যই করণ কারক করবে। কিন্তু যদি সাধারণ জেনারেল যে আমাদের পরীক্ষাগুলো আছে সেটা যদি হয়, তাহলে সেটাতে কর্মকারক করবে। তার মানে এই উত্তরটাই নিচে দেখা গেছে প্রতিবারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ উভয় থাকলে তো হয়ে যাবে, যদি না থাকে। আচ্ছা ঠিক আছে, 12 নম্বর দেখো। হ্যাঁ, যদি এবার দেখা গেল যে কর্মকারক নেই, তখন তো অবশ্যই করণ কারক হচ্ছে। কিন্তু যদি কর্ম এবং করণ কারক দুটোই যদি থাকে, তাহলে আমরা জেনারেল যে পরীক্ষাগুলো সেগুলোতে কর্মকারকই করব।
কিন্তু SLST যাদের বাংলা বা এরকম কোনো বিষয়, তাহলে সেখানে আমরা তখন সেটাকে করণ কারক করব। তাহলে আমরা আপাততভাবে কর্মকারকে উত্তর নিলাম, ঠিক আছে। দেখো আরেকদিন না হয় এটা নিয়ে এক্সপ্লেনেশন করা যাবে। দেখো 12 নম্বর দেখো, বলছে মায়ে ঝিয়ে ঝগড়া করছে, তাহলে মায়ে ঝিয়ে কোন ধরনের কর্তা? প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার, সমধাতু। 13 নম্বর দেখো, বলছে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে শিক্ষক এটি কোন কর্তা? প্রযোজ্য, প্রযোজক, অনুক্ত, নাকি ব্যতিহার? শিক্ষক, হ্যাঁ, তাহলে যে নিজে কাজ করে, যে কাজ করবে সে হচ্ছে প্রযোজ্য, যে কাজ করবে সে প্রযোজ্য, কিন্তু এখানে শিক্ষক বলেছে, তাই আমাদের সঠিক উত্তর কি হবে? এটি প্রযোজক কর্তা। হ্যাঁ, ঠিক আছে। 14 নম্বর দেখো, বলছে মেঘে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিক্ষক পড়া বোঝাচ্ছেন। হ্যাঁ, শিক্ষক যেখানেই যদি দাগ থাকুক, শিক্ষক তো পড়া বোঝাচ্ছেন, তখন তো দাগটা তো শিক্ষক ছাড়া তো আর কোথাও দিতেই পারবে না ওই। হ্যাঁ, তখন তো সেটা শিক্ষক পড়াচ্ছেন বা পড়াবেন, এরকম নিশ্চয়ই তো শিক্ষক পড়াবেন মানে কি, আমরা অন্য কেউ আছে, সেটা উজ্জ্ব থাকতে পারে, তবুও সেটা প্রযোজকই হবে, প্রযোজ্য হবে। কিন্তু যদি বলে যে শিক্ষক পড়ছে, শিক্ষক বই পড়ছে, গল্পের বই পড়ছে, তখন কিন্তু সেটা প্রযোজ্য করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো মেঘে বৃষ্টি হয়, মেঘে কোন কারক? অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক? বলো, মেঘে বৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টি হয়, হ্যাঁ থেকে, এখানে অপাদান কারক। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন যাচ্ছে। 15 নম্বর, ছেলেটি অঙ্কে কাঁচা, ছেলেটি অঙ্কে কাঁচা, অঙ্কে এটি কোন কারক? করণ কারক, অপাদান, অধিকরণ? অধিকরণ, হ্যাঁ, বিষয়াধিকরণ বা অধিকরণ কারক, তাহলে অপশন সি হচ্ছে সঠিক। 16 নম্বর, বলছে পাপে বিরত হও, পাপে কোন কারক? বলো, অপশন ছাড়াই বলো। অপাদান, হ্যাঁ, পাপ থেকে বিরত হও, ঠিক, একদম ঠিক। 16 নম্বর তাহলে অপাদান কারক। 17 নম্বর দেখো, বলছে বেলা যে পড়ে এলো, জলকে চল, জলকে এটি কোন কারক? কর্ম, নিমিত্ত, অধিকরণ, অপাদান? বলো। হ্যাঁ, জল আনার জন্য, তাই না, সামনে নিমিত্ত কারক। বাকিরা কিছু বলবে? এটা নিমিত্ত কারকই হবে। 18 নম্বর, হ্যাঁ, আকাশে চাঁদ উঠেছে, আকাশে কোন কারক ও বিভক্তি? অধিকরণ, অধিকরণে এ বিভক্তি, স্থান বোঝাচ্ছে, ঠিক। 19, দেখো বলছে বাজনা বাজে, বাজনা কোন কারকের উদাহরণ? কর্তৃ, কর্ম, কর্ম কর্তৃবাচ্য, করণ কারক? হ্যাঁ, বলো বলো। কর্মকর্তৃ। কেন কর্মকর্তৃ, কেন, এক্সপ্লেনেশন দিতে পারবে? হ্যাঁ, নিজে বাজে না, কিন্তু এখানে ও ও কর্ম, কিন্তু ওর আচরণটা হচ্ছে কর্তার মতো, তাই এটি কর্ম কর্তৃবাচ্য, একদম। 20 নম্বর দেখো, বলছে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে কোন কারক? বুলবুলিতে ধান খেয়েছে, কর্তৃকারক, হ্যাঁ, কর্তৃকারকে কি বিভক্তি? তে বিভক্তি।
আবার এটা কেউ ভাববে না যে বুলবুলি দ্বারা ধান খেয়েছে, এরকম কিন্তু হবে না, বুলবুলি নিজেই খেয়ে ফেলেছে। ঠিক আছে, তাহলে বুলবুলিতে ধান খেয়েছে, এটি হচ্ছে কর্তৃকারক। 21 নম্বর দেখো, বলছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা? সর্বাঙ্গে কোন কারণ? কর্ম, অধিকরণ, করণ, অপাদান। অধিকরণ কারণ। হ্যাঁ, এটা তখন স্থান বোঝাচ্ছে, শরীর অঙ্গ বোঝাচ্ছে, তাই আমাদের এটি অধিকরণ। পরে 22 নম্বর বলছে মেঘে আকাশ ঢাকা, মেঘে কোন কারণ? বলো, অপশন ছাড়াই বলো। মেঘে আকাশ ঢাকা, এটা করণ হবে, মেঘ দ্বারা আকাশ ঢাকা, একদম ঠিক। পরে আমরা 23 নম্বর প্রশ্নে যাই। 23 নম্বর বলো, দেখো বলছে কান্নায় শোক কমে, কান্নায় কোন কারক? অপাদান, অধিকরণ, করণ, নিমিত্ত। কান্নায়, হ্যাঁ কান্নার দ্বারা, তাহলে এটি হবে করণ কারকে। কি বিভক্তি? কি বিভক্তি আছে এখানে? অন্তস্থ। গুড। নেক্সট দেখো 24 নম্বর বলছে দুধ থেকে দই হয়, দুধ থেকে কিসের উদাহরণ? এটা সহজ একদম, বলো প্রত্যেকে বলো এটা। অধিকরণ, অপাদান, করণ, অপাদান কারক। হ্যাঁ, অপাদান। অপাদানে, অপাদান দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে অপাদান অনুসর্গ আর একটা হচ্ছে অপাদান বিভক্তি। কোনটা ঠিক? অনুসর্গ, থেকে অনুসর্গ, একদম বি নাম্বারটা সঠিক। আজকে প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন দেখো 25 নম্বর, কারক নির্ণয়ের ক্ষেত্রে কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করলে সেটি কোন কারক হয়? কি দিয়ে বা কিসের দ্বারা? করণ, একদম ঠিক, তাহলে এটা হবে করণ কারক। এই ছিল আমাদের আজকের কারক, বিভক্তি এবং অনুসর্গের ক্লাস। আশা করি কোনো ডাউট নেই। ডাউট থাকলে পরবর্তী ক্লাসে বা পরবর্তী ডাউট ক্লাস দিয়ে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব। আগামী ক্লাসে দেখা হবে, সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের আরও নতুন ব্যাচ আরও চলবে, তোমাদের যদি চেনা জানা কেউ যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবে। আগামী ক্লাস কবে হবে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।